আমার আজকের আসাটাও চমক, আর পর্দায় যারা ইনসাফ দেখতে আসবেন তাদের জন্য একটা চমক। তা সেই চমকটা আমরা না বলি, যারা হলে আসবেন, যারা ইনসাফ দেখবেন, তারা শেষ চমকটা দেখতে পারবেন যে চমকটা আসলে কি। আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সব কিছু দেখে, কারণ দুর্দান্ত লেগেছে সত্যি কথা। সঞ্জয়ের কাজ, রাজের অভিনয়, ফাহিনের অভিনয়, টোটাল টিম, বাবু ভাই ছিলেন, তারপর আমাদের নিধি আছে এখানে, নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো তো আমার কাছে দুর্দান্ত লেগেছে, এবং আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে। আমার ভয়ও করছে যদি ওই রকম ভাবে যদি একটা যদি কোপ দিয়ে দেয়। খুব ভালো লেগেছে। আমি ইনসাফের মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর, যারা কলাকুশলী যারা ছিলেন, সবাইকে আমার ভালোবাসা। এরকম এরপরে আরও ভালো একটা ছবি হবে। এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ 2 নাকি হতে পারে, এটা কি সত্য? সঞ্জয় কি বলে? কারণ যেহেতু শেষে আমাকে কিভাবে যেন শেষে যখন আমাকে দেখালো, তার মানে কি আমি কি এইটুকুই শেষ? শুরু কিন্তু চঞ্চল চৌধুরী শুরু এখান থেকে, কিন্তু পার্ট 2 তে বাবু ভাইকে পাবো না। বাবু ভাই কি মারা গেছে সত্যি? আজকের এক্সপেরিয়েন্স জানতে চাই, যেহেতু প্রিয়জনরা ছিল, ইন্ডাস্ট্রির মানুষরা ছিল, সবাই একসাথে দেখেছে, আজকের এক্সপেরিয়েন্স একটু চঞ্চল ভাই, বাবু ভাই বলবেন। কারণ এই আফটার শোর প্রেস মিটটা মূলত এই জন্যই, দেখার পর কাছের মানুষদের এক্সপিরিয়েন্সটা কি সেটা জানতে চাই। আমি তো আসলে পেছনের সিটে বসেছিলাম একদম শেষের দিকে। ওই সিটের আশপাশে অন্তত 100-200 লোক। আমার মনে হয় ঢাকা শহরে কেউই আজকে বাকি ছিল কি মানে সঞ্জয় বোধহয় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া, এবং আসছে প্রচুর। মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম, ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে। না, দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে। এবং আমার পরিবারও ছিলেন, আমার স্ত্রী ছিলেন, চঞ্চলের পরিবার ছিল, তা আমরা তাদের ফেস দেখে কিন্তু বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে। ওইটাই আমাদের স্বস্তির জায়গা। আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে, আমাদের প্রশংসা করে, এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা। ইউসুফের কাছে চলে যাই নাকি? হ্যাঁ, ইউসুফ দাদা দুইজনই দেখার একটা সৌভাগ্য হলো আমার ফাইনালি, যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখবো বলছিলাম। থ্যাংক ইউ সবাইকে, দাদাকে থ্যাংক ইউ দাদাকে। দাদা আসলে প্ল্যান করলো, যে প্ল্যান করার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম। যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত, অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে। তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখন সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের, অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি। পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জয় সমাদ্দার, আমি না। সো আসলে তার রাইটার, তার ডিরেকশন এবং টিমের এফোর্ট, তারপরে আসলে আমার পারফরমেন্স। তো এরপরে আসলে আমি ট্রাই করে গেছি একটা ভালো ক্যারেক্টার করার। তো আমার মনে হয় যে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় যে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয় আর কি। এই মোশাররফ করিম রয়েছেন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, তার সাথে আপনার স্ক্রিন শেয়ার একটা দৃশ্যে ছিলেন। ওনার সাথে মোশাররফ আসছে, মোশাররফ দুর্দান্ত করছে। আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে এসে দেখে। আমার মনে হয় যে একটা সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমাদের সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। কারণ আমার সিনেমা ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা, বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে, অনেক সিনেমাতে। তো একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট, আমি এর আগে বলে এসেছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু আসলে সবার কোলাবোরেশন জন্য আসলে একসাথে হবে, তখন আসলে সিনেমা আরো বড় হবে। হাওয়াতে আমি ছিলাম চান মাঝি, তোমার শত্রু, আর এখানে তুমি ভিলেন। না, এখনো চঞ্চল চৌধুরীর খেলাটা কিন্তু এখনো বাকি আছে। আমার মনে হয় যে ইনসাফ 2টা তাড়াতাড়ি বানালে দেখতে পারবে সবাই। এবার সঞ্জয় কিছু বলুক। আচ্ছা সঞ্জয়।